আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের টিউটোরিয়ালে। আজকে আমরা চতুর্থ শ্রেণীর 137 পৃষ্ঠায় যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলোর সমাধান তোমাদের করে দেখানোর চেষ্টা করব। প্রশ্ন করেছে যে সেকেন্ডে প্রকাশ করো, সেকেন্ডে প্রকাশ করতে হবে। তো দেখো, প্রথমটা আমাদের করে দেওয়া আছে 2 মিনিট সমান 120 সেকেন্ড, তাই না? আমরা জানি 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। সো 60কে 2 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি 120 সেকেন্ড। ঠিক এইভাবে বাকি যে 5টা অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো আমাদের সমাধান করতে হবে। যেমন এখানে দেখো, এখানে বলেছে 4 মিনিট সমান ড্যাশ সেকেন্ড। তো বন্ধুরা, তোমরা জানো যে 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। সো 60কে 4 দ্বারা গুণ করবে, তাহলে তোমরা এখানকার অ্যান্সারটা পেয়ে যাবে। তো আমরা যদি গুণটা করে দেখি, তাহলে আমরা পাচ্ছি 60কে 4 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি 240 সেকেন্ড। ওকে, তোমরা এই গুণগুলো তোমরা কোনো একটা জায়গায় রাফ করে এখানে সরাসরি তোমরা অ্যান্সারটাকে লিখতে পারো। এই অঙ্কগুলো আসলে তোমাদের সৃজনশীল আকারে আসবে না, জাস্ট এমসিকিউ আকারে তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো ঠিক এইভাবে দেখো, 12 মিনিট সমান কত সেকেন্ড, তোমরা কি করবে, 12কে 60 দ্বারা গুণ করবে, তাহলেই কিন্তু তোমরা অ্যান্সারটাকে পেয়ে যাবে। তো এখানে হচ্ছে কত, 720। ঠিক এইভাবে 10 মিনিট সমান কত সেকেন্ড, 10কে 60 দ্বারা গুণ করবে। 5 মিনিট সমান কত সেকেন্ড, 60কে 5 দ্বারা গুণ করবে। তারপরে এখানে 60কে 20 দ্বারা গুণ করবে, তাহলেই 20 মিনিট সমান কত সেকেন্ড অ্যান্সারটাকে পেয়ে যাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এরপর 2 নাম্বারটা দেখো, এখানে বলেছে যে দিনে প্রকাশ করো। এখানে বলেছে যে প্রথমটা দেখো, আমাদের এখানে অ্যান্সারটাকে করে দেওয়া আছে 48 ঘন্টা সমান 2 দিন। তোমরা নিশ্চয়ই জানো একদিন সমান 24 ঘন্টা। সো 48কে 24 দ্বারা ভাগ করলেই তোমরা অ্যান্সারটাকে কিন্তু পেয়ে যাবে। এরপরে দেখো 72 ঘন্টা সমান ড্যাশ দিন। তো আমরা জানি একদিন সমান 24 ঘন্টা। সো 72 ঘন্টা সমান কত দিন, 72কে 24 দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে যদি আমরা 72কে 24 দ্বারা ভাগ করি, তাহলে আমরা ভাগফল পাচ্ছি 3। সো 72 ঘন্টা ইকুয়াল 3 দিন। ঠিক আছে বন্ধুরা, এরপরে দেখো 120 ঘন্টা সমান ড্যাশ দিন। তো এখানেও সেম কাজটা তোমরা করবা, 120কে তোমরা 24 দ্বারা ভাগ করবা, তাহলেই তোমরা অ্যান্সারটাকে কিন্তু পেয়ে যাবে। তো 120কে যদি আমরা 24 দ্বারা ভাগ করি, তাহলে আমরা ভাগফলে পাবো 5। সো 120 ঘন্টা ইকুয়াল 5 দিন। ঠিক এইভাবে তোমরা এই পাশের অঙ্কগুলোকে করতে পারবে। যেমন এখানে আছে দেখো 2 সপ্তাহ। তো আমরা জানি 2 সপ্তাহ মানে হচ্ছে 1 সপ্তাহ মানে হচ্ছে কয় দিন বলো তো? 1 সপ্তাহ মানে হচ্ছে 7 দিন। তাহলে 2 সপ্তাহ মানে কয় দিন? 2 সপ্তাহ মানে হচ্ছে 7 7 যোগ করলে হচ্ছে 14। সো 14 দিন। এরপরে দেখো 3 সপ্তাহ। আমরা জানি 1 সপ্তাহ মানে 7 দিন। সো 3 সপ্তাহ মানে 3 7 21 দিন। এরপর 4 সপ্তাহ। 1 সপ্তাহ মানে যদি 7 দিন হয়, তাহলে 4 সপ্তাহ ইকুয়াল হচ্ছে 28 দিন। এরকম খুব ইজিলি অঙ্কগুলোকে তোমরা কিন্তু করতে পারবে। এরপরে বন্ধুরা দেখো 3 নাম্বার, এখানে বলেছে একত্রে যোগ করো এবং এদেরকে ঘন্টা ও মিনিটে রূপান্তর করো। তোমরা প্রথম অঙ্কটার দিকে খেয়াল করো, 50 মিনিট যোগ 30 মিনিট। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, 50 আর 30 যোগ করে এখানে লিখতে হবে। তাহলে 50 30 যোগ করলে আমরা পাচ্ছি কত, 80 মিনিট। আচ্ছা, এরপরে দেখো এই 80 মিনিটকে আবার ঘন্টা এবং মিনিট লিখতে হবে। কিভাবে?
দেখো তোমরা জানো যে 60 মিনিট সমান হচ্ছে 1 ঘন্টা। তাহলে 80 থেকে যদি আমরা 60কে মাইনাস করি তাহলে কত থাকতেছে বলো তো? থাকতেছে হচ্ছে 20। আর এই যে তুমি 80 থেকে 1 ঘন্টার 60 মিনিটকে বিয়োগ করলে তার জন্য আমরা এখানে লিখেছি কত? 1 ঘন্টা। আর 80 থেকে 60কে বিয়োগ করলে যে তোমার অবশিষ্ট 20 থাকতেছে, সেই 20 কিন্তু মিনিটেই থেকে যাচ্ছে। ঠিক আছে, এরকম করে দেখো 35 মিনিট যোগ 35 মিনিট, তাহলে আমার টোটাল পাচ্ছি কত? 70 মিনিট। আচ্ছা, এখন দেখো এখানে ঘন্টা ও মিনিটে কিভাবে প্রকাশ করব আমরা? আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে 70 থেকে যদি আমরা 60 মিনিটকে মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি কত? 1 ঘন্টা। অ্যান্ড আমরা 1 ঘন্টা লেখার পরেও কিন্তু যেহেতু 60 মিনিট সমান 1 ঘন্টা আর এখানে আছে 70 মিনিট, সো আমাদের আরও 10 মিনিট কিন্তু থেকে যাচ্ছে, যেটাকে আমরা পরে লিখব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এরপরে বন্ধুরা দেখো এখানে আছে 60 মিনিট যোগ 80 মিনিট। তাহলে 60 আর 80 যোগ করলে আমরা টোটাল পাচ্ছি কত? 140 মিনিট। 140 মিনিট। এখন তোমরা কি করবে? যেহেতু 1 ঘন্টা সমান 60 মিনিট, সো 140কে তোমরা 60 দ্বারা ভাগ করবে। তো 60 দ্বারা ভাগ করলে তোমরা কত পাচ্ছ দেখো? 60 60 120। তাহলে আমরা 2 ঘন্টা পাচ্ছি। দেখো 120 মিনিট মানে হচ্ছে 2 ঘন্টা। আর 120 মিনিট 140 মিনিট থেকে বিয়োগ করলে তোমরা আরও কিন্তু 20 পাচ্ছ, যে 20টা কিন্তু মিনিটে ওকে থেকে যাচ্ছে। ওকে, এরপরে দেখো এখানে আছে 90 মিনিট আর হচ্ছে 45 মিনিট। তাহলে 90 যোগ 45, এটা আমরা যোগ করলে পাচ্ছি কত? 135 মিনিট। ঠিক সেমভাবে 135 থেকে তুমি 2 ঘন্টা অর্থাৎ 60 60 120 মিনিটকে বিয়োগ করো, তাহলে তুমি এখানে পাচ্ছ 2 ঘন্টা। 120 মিনিটের জন্য পাচ্ছ 2 ঘন্টা, এবং 135 থেকে 120কে বিয়োগ করলে তুমি আরও 15 মিনিট তোমার থেকে যাচ্ছে। সো সেই 15কে এখানে মিনিট এককে লিখতে হবে। ঠিক একইভাবে এখানে দেখো 120 মিনিট যোগ 60 মিনিট, তা আমরা টোটাল পাচ্ছি কত? 180 মিনিট। ওকে, তাহলে আমরা এখন কি করব? 180কে আমরা 60 দ্বারা ভাগ করব। এই ক্ষেত্রে দেখো আমরা 180কে 60 দ্বারা ভাগ করলে আমরা জাস্ট 3 ঘন্টা পাবো। আমাদের ভাগশেষ কিছুই থাকবে না। সো আমরা এখানে জাস্ট 3 ঘন্টা লিখব, আর মিনিটের জায়গায় এখানে 0 মিনিট তোমরা লিখতে পারো বা ফাঁকা রাখলেও কোনো অসুবিধা নেই। আশা করি তোমরা 3 নম্বর অঙ্কগুলো কিভাবে করতে হবে তোমরা বুঝতে পেরেছ। তো বন্ধুরা দেখো এরপরে আমরা 4 নম্বর অঙ্কের সমাধানটা দেখব। এখানে বলেছে সালমার বয়স 10 বছর 9 মাস। 10 বছর 9 মাস, ওকে, এবং মিতার বয়স 12 বছর 0 মাস। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন করেছে সালমা এবং মিতার বয়সের পার্থক্য কত। ওকে, তাহলে দেখো সালমার বয়স দেওয়া আছে 10 বছর 9 মাস এবং মিতার বয়স দেওয়া আছে 12 বছর 0 মাস। তাহলে এই দুজনার বয়সের পার্থক্যটা আমাদের বের করতে হবে। তো যেহেতু এখানে সালমা এবং মিতার মধ্যে দেখো মিতার বয়স বেশি, সো পার্থক্যটা বের করার সময় তোমাকে এই বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো অঙ্কটাকে আমি কিভাবে সাজিয়ে লিখতে পারি। আমি
সরাসরি 4 নাম্বার দিয়ে আমি এখানে লিখব বছর, অ্যান্ড একটু ফাঁকা করে এই জায়গায় লিখব মাস। ওকে, তাহলে মিতার বয়স কত ছিল? 12 বছর 0 মাস। এবং সালমার বয়স ছিল 10 বছর 9 মাস। এখন এটাকে আমি বিয়োগ করব, আর বিয়োগ মানে তোমরা জানো যে পার্থক্য নির্ণয়, তাই না? ওকে, তাহলে বন্ধুরা এখানে দেখো, এখানে উপরের সংখ্যাটা 0, নিচের সংখ্যাটা 9, বাট যেহেতু 9টা বড় সংখ্যা 0 থেকে, তোমরা জানো যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাকে কখনোই বিয়োগ করা সম্ভব নয়। এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের এই যে এই পাশে যে 12 বছর আছে, এখান থেকে 1 বছর এই পাশে নিয়ে আসতে হবে। আর বছরের জায়গা থেকে 1 বছরকে তুমি মাসের জায়গায় নিয়ে আসা মানে হচ্ছে 1 বছর সমান কত মাস সেটাকে বিবেচনা করতে হবে। তো তোমরা জানো 1 বছর সমান কত? 12 মাস। সেই 12টাকে তোমরা এই জায়গায় পেন্সিল দিয়ে লিখে নিতে পারো। ওকে, লিখে নিয়ে তোমরা হিসেবের শেষে এটাকে আবার মিশে দিবে। তো এখন দেখো, আমরা এখান থেকে যেহেতু 1 বছরকে এই পাশে নিয়ে এসেছি, আর নিয়ে আসার কারণ তো বললামই যে উপরে যদি ছোট সংখ্যা থাকে আর নিচে যদি বড় সংখ্যা থাকে, সেটাকে বিয়োগ করা কখনোই সম্ভব নয়। সো আমরা এই পাশ থেকে 1 বছর এই পাশে নিয়ে এসেছি, আর 1 বছর সমান তো 1 মাস না, 1 বছর সমান হচ্ছে 12 মাস। সেই জন্য আমরা এখানে 12 মাসকে বিবেচনা করব। এখন 12 থেকে যদি আমরা 9কে বিয়োগ করি, আমরা পাচ্ছি কত? 3। ওকে, আচ্ছা, আর এই জায়গায় দেখো, এই জায়গায় এখন কিন্তু আমাদের আর 12 নেই, এখানে এখন আছে কত? 11, তাই না? তাহলে এই 11টাকেও তোমরা কিন্তু পেন্সিল দিয়ে লিখবা। আচ্ছা, এখন দেখো 11 থেকে 10কে আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি কত? 1। তাহলে আমরা এখন লিখতে পারি 1 বছর 3 মাস। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে ক্যালকুলেশন শেষে তোমরা এই 11 এবং 12 এটাকে তোমরা পেন্সিল দিয়ে লেখার পরে মিশে দিতে পারো। আচ্ছা, এরপর তোমাদের অনুশীলনী 11.2 এর সর্বশেষ যে অঙ্ক, সেই অঙ্কটা তোমাদের এখন করে দেখানোর চেষ্টা করব। দেখো, ফার্স্ট আমি অঙ্কটাকে রিড আউট করে নিচ্ছি। এখানে বলেছে মাসুদা বেগমের 3 মাস 3 সপ্তাহ 12 দিনের ছুটি পাওনা রয়েছে। দেখো, একটু ভালো করে খেয়াল করো, 3 মাস 3 সপ্তাহ 12 দিনের ছুটি পাওনা রয়েছে। আচ্ছা, তো তিনি কি করেছে? 2 মাস 4 সপ্তাহ 3 দিনের ছুটি নিলেন। আচ্ছা, মনে করো এইটা তার টোটাল প্রাপ্য ছুটি 1 বছরে, সে এতগুলো ছুটি সে নিতে পারবে। আচ্ছা, এই এতগুলো ছুটির মধ্যে সে অলরেডি কি করেছে? 2 মাস 4 সপ্তাহ 3 দিন ছুটি অলরেডি সে নিয়েছিল। আচ্ছা, তাহলে মাসুদা বেগম আরো কত দিনের ছুটি নিতে পারবেন? তাহলে বন্ধুরা দেখো, এখানে যেহেতু আমাদের অ্যান্সারটাকে দিনে চেয়েছে, কত দিন সে আর ছুটি নিতে পারবে, সেহেতু তোমরা চাইলে কিন্তু অঙ্কটাকে খুব সহজেই তার টোটাল যে ছুটি সেটাকে দিনে প্রকাশ করে, টোটাল ছুটির মধ্যে সে যে ছুটিটা অলরেডি নিয়েছে সেটাকেও দিনে প্রকাশ করে বিয়োগ করো, তাহলেই মাসুদা বেগমের আর কতদিন ছুটি বাকি রয়েছে সেটাকে তোমরা কিন্তু বের করতে পারবে। ওকে, তোমরা চাইলে আবার অন্যভাবেও করতে পারো। আচ্ছা, তো ঠিক আছে, দেখতে থাকো। তাহলে অঙ্কটাকে আমরা এভাবে শুরু করতে পারি। দেখো, আমরা লিখতে পারি মাসুদা বেগমের
ছুটি পাওনা রয়েছে কত বলো তো? পাওনা রয়েছে 3 মাস 3 সপ্তাহ 12 দিন। ওকে ফাইন। আমরা এখন দেখো এই সবগুলো এককে দিনে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সো 3 মাস, এই জায়গায় আমরা কি করব? 3 গুণ 1 মাস সমান কয় দিন বলো তো? 30 দিন। সো 3 মাস সমান 30 দিয়ে 3কে গুণ করব আমরা, তাহলে এটা মাস থেকে দিন হয়ে যাচ্ছে। ওকে, এরপর আমরা এখানে একটা যোগ চিহ্ন ইউজ করব অ্যান্ড আমরা লিখব যে 3 সপ্তাহ 12 দিন। তোমরা চাইলে এখানেও এক লাইনে তোমরা এখানে করতে পারতে সপ্তাহটাকে দিনে প্রকাশ করতে, বাট আমি দুইটা লাইন দ্বিতীয় নাম্বার লাইনে গিয়ে তোমাদের করে দেখাবো। তো 3 × 90 দিন। ওকে, প্লাস দেখো 1 সপ্তাহ মানে হচ্ছে 7 দিন। সো 3 সপ্তাহ মানে হচ্ছে 3কে 7 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি এত দিন। তারপরে যোগ দিয়ে আমরা এই 12 দিনকে লিখব। এখন বন্ধুরা দেখো এখানে হচ্ছে 90 দিন, এখানে হচ্ছে 3 × 7 = 21 দিন, আর এখানে হচ্ছে 12 দিন। ওকে, তাহলে দেখো এখন সবগুলো দিন এককে চলে আসছে। আমরা এখন কি করব? যোগ করে নেব। এখন 90, 21 এবং 12 যোগ করলে আমরা পাচ্ছি 123 দিন। ঠিক এই 123 দিন মাসুদা বেগমের ধরে নাও এটা তার বাৎসরিক একটা ছুটি, সে নিতে পারবে। আচ্ছা, এই 123 দিন ছুটির মধ্যে সে অলরেডি ছুটি নিয়েছে 2 মাস 4 সপ্তাহ 3 দিন। তো সেই কথাটাকে আমরা এভাবে লিখব। লেখার পরে আমরা সেম ভাবে উপরে যেরকম সবগুলো এককে পরিবর্তন করে আমরা দিনে নিয়ে এসেছি, এই জায়গাতেও আমরা সেই কাজটা করব। দেখো এখানে 2 গুণ 30, 30 দ্বারা মাসকে গুণ করা মানে এটা দিন হয়ে যাচ্ছে, যোগ 4 সপ্তাহ। তো দেখো তার টোটাল পাওনা ছুটি হচ্ছে 123 দিন, আর সে অলরেডি ছুটি নিয়েছে 91 দিন। তাহলে তার ছুটি বাকি রয়েছে কত? আমরা খুব সহজেই বের করতে পারবো 123 থেকে 91কে বিয়োগ করে। সো কথাটাকে এখন সাজিয়ে লিখবো আমরা যে মাসুদা বেগমের ছুটি পাওনা, মাসুদা বেগমের ছুটি পাওনা ছিল 123 দিন। তারপরে আমরা লিখব মাসুদা বেগম ছুটি নিয়েছেন 91 দিন। তাহলে আমরা এখন এটাকে বিয়োগ করলে সে আরো কতদিন ছুটি নিতে পারবেন সেটা আমরা বের করতে পারবো। সো এখানে তোমরা লিখবে যে অতএব ছুটি নিতে পারবেন, বিয়োগ করো। তাহলে দেখো 1 আছে কত হলে 3 হবে, 2 এ 9 আছে কত হলে 12 হবে, 9 3 12, হাতে থাকে 1, 1 1 মিলে গেলে 0, 0 পড়ে না। তাহলে তার টোটাল ছুটির মধ্যে সে 91 দিন ছুটি কাটিয়েছে এবং সে আরো 32 দিন ছুটি নিতে পারবে। ওকে, ফুল অঙ্কটা তোমরা একবার দেখো। ফার্স্ট আমি তার যে টোটাল ছুটি সেটাকে আমি দিনে প্রকাশ করেছি, আর কিভাবে করেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে মাসুদা বেগম যে ছুটিটা নিয়েছে অলরেডি সেটাকেও আমরা দিনে প্রকাশ করেছি, এবং ফাইনালি আমরা কি করেছি
তার টোটাল ছুটি পাওনা থেকে তার নেওয়া ছুটিটাকে বিয়োগ করে তার আরও কত ছুটি সে নিতে পারবে কতদিন সেটাকে আমরা বের করেছি। ওকে, তো দিস ইজ দ্য অ্যান্সার। এইভাবে তোমরা খুব সহজেই কিন্তু অনুশীলনী 11.2 যে ম্যাথগুলো রয়েছে তোমরা কিন্তু এগুলো করতে পারবে। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।